নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। কালকে এত আলসে লাগছিল শরীরটার মধ্যে যে আমি চাদরটা কালকে পাতিইনি। আজকে পাতলাম এখন। চাদরটা চাদরটা না একটা পাতার সুবিধা আছে বন্ধুরা। চাদরটা কোনো গোজাগুজির সিন নেই। একদম পুরো চারিদিকে গার্ডার দেয়া আর শুধু তোশকের তলায় ঢুকিয়ে দিলেই হয়ে গেল। ব্যাস চাদরটা পাতা। তাই আমি কালকে করিনি। চাটা দিয়েছে বোন, খেয়ে নিলাম চাটা। খেয়ে বালিশের কভার-টভার কালকে পুড়িয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু আজ এত আলসেপনা করছিলাম যে একদম মানে ইচ্ছাই করছিল না চাদরটা পাততে। তো এমনি শুয়ে পড়েছিলাম। তা যাই হোক আজকে চাদরটা পেতে রেডি করে দিলাম। আর বিছানাটাও গুছিয়ে নিলাম। পিনটা কিন্তু ভালো বন্ধুরা, তাই না? এটা অনেকদিন পরে পাতলাম। আর আজকে কাজ করব ঠাকুরের বেশিরভাগ কাজ ঠাকুরেরই করব। কেননা আম্ববতী ছাড়ার পরে আমি তো আম্ববতী করি না, করতে দেয় না মেয়ে। বলে, "এখন কি আম্ববতী করবে তুমি? তোমার কি সেই বয়স হয়েছে?" তা যাই হোক আমি সেই 9:30টায় ছাড়ার পরে আম্ববতী আমি চানটা করে নিয়েছিলাম। মাথায় শ্যাম্পু-ট্যাম্পু দিয়ে চান করে নিয়েছিলাম। আর ঠাকুরটা না কালকে আর ধরতে পারিনি। ওই জন্যে আজকে পুরো পরিষ্কার করব ঠাকুর। পুরো ঠাকুরের আসন দিয়ে, ঠাকুরের জামাকাপড় দিয়ে, ঠাকুরদের স্নান করাবো। মানে টোটালি কাজ আজকে করব ঠাকুরের, আর অন্য দিকে না। তা যাই হোক আজকে সকাল থেকে লেগেছি ঠাকুরের জামাকাপড় ধুয়ে মেলে দিলাম। এটা হচ্ছে ঠাকুরের জামাকাপড় মেলা। আমার ওই ক্লিপ সেট করা থাকে না? বাচ্চাদের রুমাল মেলে, বাচ্চাদের জামাকাপড় মেলে, ওই একটা ঠাকুরের জন্য কিনেছি। এখানে আসনটা পুরো পরিষ্কার করে নিয়েছি সব বের করে। আর ঠাকুরদের স্নান-টান করিয়ে সব রেখে দিয়েছি এখানে। ঠাকুরের মালাগুলোও সব রেখে দিয়েছি ধুয়ে। সব ধোয়া হয়ে গেছে বন্ধুরা। মোটামুটি সবই ধোয়া হয়ে গেছে। রোজ মোছা-টোছা যা জিনিস ছিল সব রেখে দিয়েছি। আর এখানে এবারে ফুলটা দেখব। এখানে একটা ফুল জবা ফুল ফুটেছে। লক্ষ্মী জবা একটা ফুটেছে। আর এখানে নয়নতারা ফুটেছে। এগুলো নেব। বোনকে বললাম যে, "তুই একটু কাজ কর, আলু ভেজে রেখে দে।" আজকে না বন্ধুরা চিংড়ি মাছ নিয়েছি। আজকে আর বাজারে যাওয়া হয়নি। চলে আসলাম ছাদে। এইখানে দেখেন কত ফুল ফুটেছে আজকে। এই গাছটায় ফুটেছে, এই গাছটায় ফুটেছে। আর জানেন বন্ধুরা, কলমি শাক খেয়ে ওই ইয়েটা ফেলে রেখেছিলাম, ওই গোড়াগুলো সব ফেলে রেখেছিলাম। দেখেন এখানে ৭ খানা কলমি শাক গাছ উঠেছে। কি সুন্দর উঠেছে গাছগুলো। আজকেও কলমি শাক করেছি। তা ভাবছি আজকেও ফেলে দেবো এইগুলো, মানে গোড়াগুলো। তাহলে ২-১ টা গাছ হলে তাহলে আবার একদিন হয়েও যাবে। কাগজ ফুল গাছটা ৬-৭ মাস হয়েছে এনেছি। সব পাতা পুড়ে মরে গেছিলো। আবার দেখেন নতুন করে পাতা হয়ে ওই যে আমি আজকে খেয়াল করছি যে ফুল ফুটেছে, ওই কাগজ ফুল হয়েছে। আর লেবুগুলো দেখেন আস্তে, আস্তে বড় হচ্ছে। যে ছোট থাকতে দেখিয়েছিলাম। আজকে নেয়া হয়েছে। আজকে তো বাজারে যাইনি, বলেই দিয়েছিলাম। তা ওই জিতেশ আছে, আমাদের মাছ দিয়ে যায়। ওকে আজকে ফোন করেছিলাম যে, "জিতেশ মাছ দিয়ে যাও।" ৳৪০০ করে কিলো নিয়েছে, ৫০০ নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা পুরো একদম মাখা, মাখা রসা, রসা করে রান্না করব আজকে। আর এই যে কলমি শাক, বোনকে বললাম, "তুই সব গুছিয়ে রাখ, আমি পুজো দিয়ে চান করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো।" বোন সব গুছিয়ে রেখেছে। আর আমিও চান-টান করে ঠাকুরের সব গুছিয়ে নেব। সব ঠাকুর পেতে, মুছে একদম। আর আজকে প্রত্যেকটা ঠাকুরকে সব নতুন জামাকাপড় পরিয়েছি বন্ধুরা। সবাইকে। কালকে আমি বাজারে গেছিলাম, নিয়ে এসেছি। আর ঘরে গপুর জন্য তো এক্সট্রা থাকেই। নতুন জামাকাপড় এনেই রেখে দিই ওর জন্য। ও আমার ওর বাবাও এনে রাখে। মানে আমার মেয়ের হাসব্যান্ড, মানে ওদেরই তো ছেলে। আমার তো নাতি গপু। ওর বাবাও এনে রাখে, আর আমিও এনে রাখি। গপুর জামাকাপড় এক্সট্রা রেখেই দিই। আর এখানে পুজো দিয়ে দিলাম আজকে আম আর কলা দিয়ে। পুজো দিয়েই চলে আসলাম। আজকে খাবো যে কখন তার কোনো ঠিক ঠিকানা নেই। খেতে, খেতে বন্ধুরা অনেক দেরি হবে। মনে হয় সন্ধে লেগে যাবে। এখনই কটা বাজে? ৩টে মনে হয় বাজে। তা যাই হোক বোনকে বললাম কি, "তুই মাছের মাথাগুলো আলাদা রেখে দিবি। আর মাছের মাথাগুলো দিয়ে কী করব? ওই কলমি শাকে দেবো।" মাছের মাথাটা ভেজে কলমি শাকে দিলে মাছ দিলেও ভালো লাগে। কিন্তু এই ৫০০ মাছ এখানে রান্না করতেই লেগে যাবে। ওই জন্য মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে কলমি শাকটা ভাজবো। পরিষ্কার করে বোন ধুয়ে রেখেছে। আর এখানে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিলাম হচ্ছে রসুন ফোড়ন। আর দেবো এখানে ২ পদের রান্না করব। পিঁয়াজ সেই বুঝে কাটা আছে। এখান থেকে কিছুটা পিঁয়াজ নিয়ে নিলাম।
ভালো করে লাল লাল করে ভাজবো। আর এর মধ্যে না বন্ধুরা লবণও দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, তাহলে তাড়াতাড়ি করে নরমও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। হলুদ দিয়ে দেবো এবারে, লবণটা দিয়েছি, লবণ দেখাতে পারিনি, লবণও দিয়েছি, একেবারে শাকের লবণও দিয়ে দিয়েছি। শাকটার তে আর কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু ওই মাছের মাথাগুলোই দেবো। এই যে কলমি শাক দিয়ে দিলাম। কলমি শাকগুলো না ভালো ছিল, 2 আঁটি এনেছিলাম জানেন, 5 টাকা করে দাম নিয়েছে এক একটা আঁটি। তো 2 আঁটি এনেছি। এমনি তো কলমি শাকের ডাঁটা মাটা সব ফেলা যায়, পাতা আর আগাটাই নিতে হয়। আর এখানে ওই দেখেন ভাজাগুলো দিয়ে দিলাম, এর উপর আবার শাক দিয়ে দেবো। একটা কথা আছে না, শাক দিয়ে মাছ ঢাকা, সেই ব্যাপারটাও হয়ে গেল দেখেন, শাক দিয়ে মাছ ঢাকা। আর এইটা শাকটাকে ওই ওভেনে দিয়ে এইটাতে মাছটা ভেজে নেব, কেননা অনেক বেলা হয়েছে তো, একটা একটা করে করলে হবে না, দুটো কড়াইতে দুদিকে বসিয়ে দিয়েছি। তবে শাকটা এবার শুধু নাড়বো আর এখানে মাছটা ভেজে নেব। মাছটা মানে খুব কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ তো, হালকা ভাজবো। এই যে শাকটা প্রায় হয়ে গেছে, একটুখানি চিনি দেবো। এই কলমি শাকে একটু চিনি না দিলে না, যে কোনো শাক চচ্চড়িতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর মাছটা হয়ে গেছে, হালকা করে নাড়া, মানে মাছটাও তুলে রাখবো। এদিকে শাকটাও হয়ে গেছে, বন্ধ করে দেবো, ব্যাস। আর শাকটা না বন্ধুরা খুব ভালো, নরম একদম, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এক একটা আছে না, মানে হতেই চায় না, সেদ্ধ হতে চায় না, ডাঁটা ফাটা, তা খুব ভালো হয়েছে শাকটা। আর এখানে এবারে বসাবো মাছটা, তেলটা গরম হলেই বসিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে হলুদ নিয়ে নিয়েছি। এটা কিন্তু লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা না, লঙ্কার গুঁড়ো দিয়ে করবো আজকে। রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে তেজপাতাও দিয়েছি বন্ধুরা, আর গোটা গরম মশলা দেবো। গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে ভালো করে নেড়ে নেব লাল লাল করে পেঁয়াজটাকে। আর ওই যে মশলাটা করে রেখেছিলাম বন্ধুরা, ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি, দুটো দুটো টমেটো কুচি দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আজকে লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি, কেননা এটাতে কাঁচা লঙ্কা দুটো দুটো দেবো, এমনি গোটা দিয়ে দেবো। এটা লাল লাল করে করব, বেশ রসা রসা কষা কষা। আর দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছের বাটিতে না একটু তেল লেগে রয়েছে, ওইটার মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে কষাতে হবে। একটু জল দিলে কি কষাতে সুবিধা হবে, আর নাতে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে। আলুটাও দিয়ে দিলাম, বেশ কষানো হয়েছে। কালারটা দেখেছেন বন্ধুরা, ও দারুণ কালার এসছে, খেতেও সেরকম হবে বন্ধুরা। আমার বোন বলছে, দিদি যা গন্ধ বেরিয়েছে না রে। আমি বলি, তুই তো অর্ধেক খেয়ে নিলি এখন। বলে, দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, সত্যি আমি দুপুরবেলা খাওয়ার সময় বুঝতে পেরেছি দারুণ হয়েছে তরকারিটা আজকে। তা যাই হোক, এই যে জল ঢেলে দিলাম, বেশি জল দেবো না, বেশি জল দিলে খারাপ, মানে ঝোল হয়ে যাবে। আমি তো ঝোল করব না, এটা পুরো গা মাখা মাখা করবো একদম পুরো। আর ঢেকে দিলাম, হয়ে গেছে, আমি কমিয়ে দিয়েছি গ্যাসটা, শুধু একটু দেবো সানরাইজ ছাই গরম মশলা একটু দিয়ে, তারপর ঢাকা দিয়ে দেবো। এবার গ্যাসের উপরে থাকবে তো, আলুতে অনেক ঝোল টেনে নেবে একদম, এটা গা মাখা মাখাই হয়ে যাবে পরে। এখন মনে হচ্ছে একটু ঝোল ঝোল, কিন্তু অনেকটা আলু আছে, ইয়ে হয়ে যাবে। ভাবছি মেয়ের জন্য একটু নিয়ে যাব কালকে। আর এখানে দেখেন কলমি শাক দিয়ে, কলমি শাকটা এত ভালো, একটা আমও কেটে নিয়েছি, মাছও নিয়ে নিয়েছি, এখানে লাগলে এখান থেকে নিয়ে নেবো আবার, আর খেয়ে নেব। আর কলমি শাকটাও খুব ভালো, নরম একদম পুরো তুলোর মতন। আর সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে চা নিয়ে বসে পড়েছি। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।